নমস্কার, দেখছেন গ্রে জোন। মিহিকা রয়েছে আপনাদের সঙ্গে। আজ মহালয়া, মাতৃপক্ষের শুরু। আর এই দেবী পক্ষে দেবীর নানান রূপকে আপনাদের কাছে তুলে ধরতে চলে এসেছি আমরা। তাই ভাবলাম শুরুটা না হয় এই কলকাতা তথা বঙ্গদেশের সবচেয়ে প্রাচীন দেবী দুর্গার মূর্তি থেকেই হোক। আমরা এই মুহূর্তে রয়েছি কাশীপুরে আদি চিতেশ্বরী দেবীর মন্দিরে। কথিত আছে এই মন্দির নাকি বাংলার সবচেয়ে প্রাচীন দশভুজার মন্দির। যাই হোক, মন্দিরের ইতিহাস অনেকখানি, অনেক বিস্তারিত ইতিহাস। কথিত আছে দেবী দুর্গা ইংরেজদেরও এদেশে আসার অনেক আগে থেকে, যখন শহর কলকাতার পত্তন হয়নি, চারপাশে ঘন জঙ্গল ছিল, সেই সময় থেকে দশভুজা রূপে পূজিত হচ্ছেন। তবে আমি এর ইতিহাস আর খুব বেশি বলবো না, বা ভূমিকাও খুব বেশি লম্বা করব না, কারণ আমাদের সঙ্গে আমরা আজকে পেয়ে গেছি একজন বিশেষ অতিথিকে, এই মন্দিরের সেবায়েত কাশেশ্বর রায়চৌধুরীকে। তার থেকেই আমরা মন্দিরের বিস্তারিত ইতিহাস, বর্তমানে কিভাবে মায়ের পুজো হয়, সবটাই জেনে নেব। আর হ্যাঁ, অবশ্যই আমাদের দর্শকদের জন্য আরো একটা কথা, এই যে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসব এসে গেছে। আর এই দুর্গোৎসব মানেই কি? দেবীপক্ষ। এই দেবীপক্ষে গ্রে জোনের তরফ থেকে আপনাদের জন্য থাকছে কিছু চমক, আর তার জন্য অবশ্যই কিন্তু চোখ রাখতে হবে এই গ্রে জোনের পর্দায়। চলুন আজকের ভিডিও তাহলে শুরু করা যাক। আমরা এই মুহূর্তে আমাদের সঙ্গে পেয়ে গেছি মন্দিরের সেবায়েত কাশেশ্বর রায়চৌধুরীকে। ওনার থেকেই মন্দিরের ইতিহাস, মন্দিরে কে কে আছেন, মন্দিরের মাহাত্ম্য সবটা জেনে নেব। নমস্কার, গ্রে জোনের পর্দায় আপনাকে স্বাগত। প্রথমেই যে প্রশ্নটা করব, এই মন্দিরের ইতিহাস একটু যদি ছোট করে দর্শকদের বলে দেন। ইনি হচ্ছেন চিত্তেশ্বরী দেবী দুর্গা, দশভুজা দেবী দুর্গা, পশ্চিমবঙ্গে অতি প্রাচীন দুর্গা মূর্তি, এবং ইনি প্রতিষ্ঠিত। এনার বিসর্জন, এনার আবাহন বিসর্জন কিছু নেই, ইনি এই মন্দিরে প্রতিষ্ঠিত। ইনি প্রায় 400-450 বছর ধরে এখানে বিরাজমান। ইনি দেবী দুর্গা, চিতে ডাকাতের আরাধ্য দেবী, তাই এনার নাম চিত্তেশ্বরী। এই চিত্তেশ্বরীর নাম থেকে এই প্রাচীন রোড কিন্তু চিতপুর এসছে, চিতপুর রোড। এবং ওই চিতপুর যে স্টেশন বলেন, চিতপুর রোড বলেন, চিতপুর এরিয়া পুরো এনার নামের থেকেই এসছে। ইনি অতি প্রাচীন দেবী দুর্গা, পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠিত। বহু বছর আগে এই এলাকা ছিল জঙ্গলাকীর্ণ, জঙ্গলে ভর্তি ছিল। এই এলাকায় ডাকাত আর হিংস্র জীবজন্তুর বাস ছিল। তখন সাধারণ মানুষ কেউ ঢুকতে পারত না, জঙ্গল ছিল। এই জঙ্গলে চিতে বা চিত্তেশ্বর বলে এক ডাকাত দলবল নিয়ে বসবাস করত। মানে সে ডাকাতি করত এবং এখানেই তার বাস ছিল, ডেরা ছিল এই ডাকাতের, এখানেই থাকতো। এবং ভয়ঙ্কর ডাকাত ছিল, দুর্ধর্ষ ডাকাত ছিল। দূর দূরান্তের লোক ওই ডাকাতের মানে এতে তারা অতিষ্ঠ হয়ে উঠেছিল। তার ডাকাতি চারদিকে ছড়িয়ে পড়েছিল তার নাম। তার দলে প্রচুর লোক ছিল, এই ডাকাতের দলে, সে ডাকাতি করতো এখানে। কিন্তু ডাকাতি করলে কি হবে, সে ছিল দুষ্টের দমন সৃষ্টের পালক ডাকাত। এবং সে মানে অত্যাচারী রাজা জমিদারদের থেকে লুট করে এনে গরিবদের বিলিয়ে দিত। তার মনটা কিন্তু এদিকে কমল ছিল, এবং ঈশ্বর ভক্তিও তার ছিল। সেই জন্য মা দেবী দুর্গা তাকে স্বপ্ন দেয় যে এই পাশেই গঙ্গার ঘাট, এই গঙ্গা থেকে এক নিম কাঠ ভেসে আসবে, সেই নিম কাঠে মূর্তি করে তুই আমার পুজো কর। মানে কত বড় মহান ব্যক্তিত্ব ডাকাত হলে তবেই মা তাকে স্বপ্ন দিয়েছে। এবার দেখবেন ডাকাতরা অনেক সময় কালী পুজো করেছে,
সব ডাকাতদের কালী পুজো আছে, কিন্তু ব্যতিক্রম এই চিতে ডাকাতি একমাত্র দশভুজা দেবী দুর্গার পুজো করেছে, উনি পুজো করেছেন। তারপরে ভোরবেলায় সেই চিতে ডাকাত সকাল গঙ্গায় গেল, গিয়ে দেখে সত্যি বিশাল এক নিম কাঠ ভেসে আসছে, সেটাকে তুলে তার দলবলকে নিয়ে তুলে এবং তখনকার দিনের লোকদের দিয়ে এবং নিজেরা, হ্যাঁ, এই মূর্তি, যে মূর্তি এখন আপনি দেখছেন, এই মূর্তি সে প্রতিষ্ঠা করে জঙ্গলের মধ্যে একটা কুড়ে ঘর করে সে নিজে পুজো আর্চনা করতো চিতে ডাকাত। এবং পুজো করলে কি হবে, সে কিন্তু তার প্রফেশন ডাকাতি তার বজায় ছিল, সে তার ডাকাতিও করত। সেই সময় অত্যাচারী রাজা জমিদারদের এনে এই ঠাকুরের দেবীর সামনে নরবলি পর্যন্ত দিয়েছে। এই যে বলি স্থান দেখছেন এখন, যেটা এখানে ফল বলি হয়, হ্যাঁ, সেখানে একসময় নরবলি এখানেই মানে হয়েছে একসময় চিতে ডাকাতের টাইমে। তখনকার দিনে মানে অত্যাচারী রাজা জমিদারদের এনে যে মায়ের সামনে নরবলি পর্যন্ত দিয়েছে, আমরা অনেক পত্র পত্রিকায় এটা পড়ে পেয়েছি। যাই হোক, এইভাবে সে মায়ের পুজো করতো, চলতো। পরবর্তীকালে অনেক দিন বাদে মোগল সাম্রাজ্যের সঙ্গে তার প্রচন্ড যুদ্ধ বেঁধে সে এখান থেকে ত্যাগ করে, জঙ্গল ত্যাগ করে চলে যায় ওই ডাকাত। জঙ্গল ত্যাগ করে চলে গিয়েতে সে কোথায় যে চলে গেল কেউ আর তার খুঁজে পাল না, এবার তার দলবল শুদ্ধ নিয়ে সে চলে যায়। এবং আরেকটা কথা বলি, ডাকাত যখন এখানে মাকে প্রতিষ্ঠা করে পুজো করেছিল, কেন ডাকাতদের সঙ্গে এখানে চিতা বাঘ খুব ডাকাতদের উৎপাত করত, এবং প্রায় ডাকাতরা বাঘের সঙ্গে লড়াই করে থাকতে হতো। সেই জন্য দেখবেন মায়ের মূর্তি কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী নেই, মা হচ্ছে একচালা দশভুজা দেবী চণ্ডী মূর্তি, তিনি সিংহ বাহিনী অসুর দলনী, এবং ছোট্ট একটা চিতা বাঘ আছে, যেটা সব কোনো আপনি দুর্গা ঠাকুরের মূর্তিতে দেখতে পাবেন না, এই চিত্তেশ্বরীর কাছেই রয়েছে। কারণ হচ্ছে চিতে ডাকাত বাঘকে সন্তুষ্ট করার জন্য মায়ের সঙ্গে এই বাঘকে প্রতিষ্ঠা করেছিল, যাতে পুজো করলে বাঘ তাদের ডিস্টার্ব না করে, তাদের অসুবিধে না করে। সেই জন্য সে মায়ের পুজো এখানে রেখেছিল, যে দক্ষিণ রায়ের স্বরূপ বাঘকে সে পুজো করত। এবং এখনো সেই বাঘের পুজো আমাদের এখানে হয়, বাঘের পুজো হয়। যাই হোক, চিতে ডাকাত এইভাবে ডাকাতি যখন তার মানে মোগল সাম্রাজ্যের সঙ্গে যুদ্ধের পর সে এখান ত্যাগ করে চলে যায়, তাকে খুঁজে পাওয়া যায় না। এখানে দেবী তখন অপূজিত অবস্থায় পড়ে থাকে। মোটামুটি এখানে তার পরে মানে লোকজন ঢুকতে আরম্ভ করছে, মাঝি মোল্লাদের পরিবাররা এখানে আসছে, এবং কিছু সন্ন্যাসী সাধু সন্ন্যাসীরা আসে যাওয়া করছে। তার মধ্যে এক সন্ন্যাসী সাধু নৃসিংহ ব্রহ্মচারী এখানে তিনি জায়গা করে বসলেন, যে তিনি পুজো আর্চা ধ্যান জপ করবেন, থাকবেন। মা একদিন সেই নৃসিংহ ব্রহ্মচারীকে স্বপ্ন দেয় যে আমার পুজো হচ্ছে না, এখানে পড়ে আছি, আমাকে পুজো কর। সে নৃসিংহ ব্রহ্মচারী বিশাল জঙ্গল ঘুরতে 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 একদিকে দেখে জঙ্গলের এক জায়গায় বিরাট জ্যোতি বেরোচ্ছে। তখন সে বললো, অন্ধকারের মধ্যে গিয়ে দৌড়ে গিয়ে দেখলেন যে হ্যাঁ, এখানেই মা পড়ে আছে। লোকজন নিয়ে তখন তুলে মাকে আবার পুনঃপ্রতিষ্ঠা করে ওকে আবার একটা ছোট্ট কুঁড়ে ঘর করে মন্দির করে ওখানে সে পুজো আর্চনা শুরু করে দিল। সেই সময়টা হচ্ছে ইংরাজি 1586 সাল। বুঝতে পারছেন কত প্রাচীন দেবী, পুনঃপ্রতিষ্ঠা হয়েছিল 1586। মানে এটা বোধহয় প্রথম দুর্গা মূর্তির পুজো বঙ্গদেশে। হ্যাঁ, অন্যতম দুর্গা মূর্তির পুজো এই পশ্চিমবঙ্গে প্রাচীন দুর্গা মূর্তি। এবং চিতে ডাকাত তারও আগে, কিন্তু চিতে ডাকাত যাই হোক, উনি তখন পুজো আর্চনা করছেন, নৃসিংহ ব্রহ্মচারী পুজো আর্চনা করতেন। তখনকার দিনে জমিদার মনোহর ঘোষ খবর পায়, এখানকার জমিদার ছিল, খবর পায় যে ডাকাত মাকে পুজো করত, সেই দেবীকে দর্শন করা যাচ্ছে, ঢোকা যাচ্ছে। যাই হোক, সে দল বল এনে মায়ের কাছে এসে দর্শন করলো, মাকে নমস্কার করলো, পুজো করলো। মায়ের কাছে এসে দর্শন করে খুব তৃপ্ত হলো ওই জমিদার। সেই জমিদার তখন মনোহর ঘোষের সঙ্গে উনি নৃসিংহ ব্রহ্মচারী সন্ন্যাসীর সঙ্গে কথা বলল যে আমি এখানে মন্দির তৈরি করে দেবো, আপনি এখানে
পুজো করুন। হ্যাঁ, এখানে আপনি থাকবেন, পুজো করবেন, মায়ের সেবায়েত হিসেবে থাকবেন। তখন মনে হয় সন্ন্যাসী রাজি হয়ে গেলেন। জমিদারকে বললেন, ঠিক আছে আপনি পুজো করুন, আপনি মন্দির করুন। সেই মনোহর ঘোষ ইংরাজি 1610 সালে এই মন্দির প্রতিষ্ঠা করে দেয়। গাছ কেটে, জঙ্গল কেটে চারদিক দিয়ে মন্দির প্রতিষ্ঠা করে এই গর্ভগৃহের মধ্যে মাকে স্থাপন করে দেয়। এবং দেখে যে গাছ কাটতে কাটতে দেখে যে পাশে এক ভৈরব রয়েছেন, শিবলিঙ্গ পাওয়া গেল। উনিও মায়ের সমসাময়িক প্রায়, এবং ওনার আকৃতিটা দেখবেন খুব সুন্দর আকৃতি। ভারতবর্ষে এই আকৃতির শিবলিঙ্গ কোথাও পাবেন না, একমাত্র এই চিত্তেশ্বরী মন্দিরেই দেখতে পাবেন এই আকৃতির শিবলিঙ্গ। যাই হোক, ওখানে ওরা পেয়ে ওটাকে গর্ভগৃহ করে সুন্দর করে মন্দির করে প্রতিষ্ঠা করলেন বাবাকে। মা তো প্রতিষ্ঠা হলোই। এখানে এসে এই মন্দির করে মনোহর ঘোষ সন্ন্যাসী সেবায়েত করে চলে গেলেন। সেই পুজো মায়ের চলছে, এখনো চলছে। পরবর্তীকালে এখানে সাবর্ণ রয়েছে, রায়চৌধুরী ফ্যামিলিরা আসে এবং তারা সেবায়েত ভার গ্রহণ করে। সেবায়েত হিসেবে এসে মেনটেনেন্স, দেখা শুনো, মানে এখানে নৃসিংহ ব্রহ্মচারী চলে যাবার পর তার শিষ্য সামন্তরা যখন চলে গেল, সব দেহত্যাগ করে এখান থেকে বেরিয়ে গেল, তখনই সাবর্ণ রায়চৌধুরী ফ্যামিলিরা এলেন, এসে এখানে মানে সেবায়েত হিসেবে থাকলেন, দেখাশুনো করলেন। এবং সাবর্ণ রায়চৌধুরী ফ্যামিলি কি করে এলেন সেটা হচ্ছে ওই যে নৃসিংহ ব্রহ্মচারী, যে তার অষ্টম জেনারেশন, অষ্টম শিষ্য আর কি, শ্যামসুন্দর ব্রহ্মচারী বিবাহ করেছিলেন। তার এক কন্যাকে সাবর্ণ রায়চৌধুরী ফ্যামিলির সঙ্গে বিবাহ দিয়েছিলেন। পরবর্তীকালে যখন সন্ন্যাসীরা চলে যান, মারা যান, ওই ফ্যামিলির লোকেরা এসে মায়ের সেবা ভার গ্রহণ করে এবং এখানে দেখাশুনো, পরিচালনা ভার নিয়ে মায়ের পরিচালনা করতে থাকেন, মায়ের পুজো করতে থাকেন। মায়ের পুজো কোনোদিন বন্ধ হয়নি, সেই থেকে চলে আসছে। আমি হচ্ছি সেই সাবর্ণ রায়চৌধুরী পরিবারের ষষ্ঠ জেনারেশন। আমি বর্তমান সেবায়েত, আমার নাম কাশীশ্বর রায়চৌধুরী। এখন আমার সবকিছুই মায়ের সেবা ভার আমরাই করি, আমরাই চালাই, মেনটেনেন্স, পরিচালনা সবকিছুই দায়িত্ব আমাদের রয়েছে, আমরাই করি, মায়ের কাছে রয়েছি, করছি। এবং মায়ের এখানে পুজো, দুর্গা পুজোর সময় খুব ধুমধাম সহকারে মায়ের এখানে পুজো, বাৎসরিক দুর্গা পুজো, এই এই এখনই এই যে দুর্গা পুজো, এই সময় মায়ের পুজো হয়। হ্যাঁ, এখানে খুব ধুমধাম সহকারে পুজো হয়। এখন বলিদান হয়, এখানে ফল বলি হচ্ছে, এখন এখানে ফল বলি হয়, যেমন চাল কুমড়ো, আখ, কলা, শশা ইত্যাদি এখানে বলিদান হয় পুজোর সময়। হোম যজ্ঞ সবকিছু হচ্ছে এখানে হয়। লোকজন অষ্টমীর দিন লোকজন খাওয়ানো হয়। লোকজন খুব মায়ের ভোগ এখানে খেয়ে যান, সবাই আসেন, খুব ধুমধাম সহকারে মায়ের পুজো হয়। এই দুর্গা পুজো, সপ্তমী, অষ্টমী, নবমী খুব সুন্দরভাবে মায়ের পুজো হয়। এবং সারা বছর তো পুজো হচ্ছেই, মায়ের ভোগ হচ্ছে, মায়ের আরতি হচ্ছে, সব কিছুই হচ্ছে, মায়ের কোনো কিছু বন্ধ নেই, দেবী বা শিবের সব কিছু। এবং পরবর্তীকালে এখানে কতগুলো মূর্তি বসানো হয়েছে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা রয়েছেন, মা শীতলা রয়েছেন, রাধাকৃষ্ণ রয়েছেন, রাম, সীতা, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, কালভৈরব, এদের মূর্তি রয়েছে। পরবর্তীকালে এইগুলো সব কিছু আমাদের এখানে পুজো হয়, সব সমানভাবে পুজো চলছে সকাল থেকে সন্ধে অবধি। এবং মাকে শুধু দুর্গা পুজো নয়, উনি প্রতিষ্ঠিত দেবী। এখানে এখানে কালী পুজোতেও মাকে কালী হিসেবে পুজো করা হয়, জগদ্ধাত্রীতেও জগদ্ধাত্রী রূপে পুজো করা হয়, অন্নপূর্ণাতেও অন্নপূর্ণা রূপে পুজো করা হয়। সব পুজোতেই ওনাকে এখানে, আমাদের এখানে সাড়ম্বরে ওনাকে পুজো করা হয়। অনেক ধন্যবাদ কাশীশ্বর বাবুকে। আমরা কিন্তু মন্দিরের ইতিহাসটা অনেকখানি জানলাম, এবং এই মন্দির শুধু কলকাতার নয়, গোটা বঙ্গদেশের ইতিহাসের অনেকখানি ধারণ করে আছে। মানে বাঙালি কালচারের অন্যতম উৎসব দুর্গোৎসব, আর বাঙালির চির পূজিত দেবী দেবী দুর্গার কিভাবে বঙ্গদেশে আগমন, সেটা বোধহয় এই মন্দিরের গল্প থেকেই পুরোটা জানা যায়। যাই হোক, দুর্গাপুজো সবাই আনন্দ করুন, দেবী পক্ষে অবশ্যই সবাই মায়ের দর্শন করে যান। আজকের মতো এই পর্যন্তই, চলি, নমস্কার।